সাকিব ভাই, এই আলোচনাটি চলমান কিন্তু গুরুত্বের কারণে আমরা এটা আলোচনা চালিয়ে যাব। সেটা হচ্ছে যে কঠোর আইনটাই কি একমাত্র সমাধান কিনা। আমরা দেখলাম যে মাগুরার ঘটনার পরে মাগুরা ৮ বছরের শিশুকে ধর্ষণ এবং সারা দেশে আরও অনেক ধর্ষণের ঘটনা প্রতিবাদে যখন সারা দেশ উত্তাল, তখন সরকার আইনটাকে আরও কঠোর করা, বিচারের সময়টাকে আরও কমিয়ে আনা, তদন্তের সময়টাকে আরও কমিয়ে আনা, এরকম কিছু প্রস্তাব দিয়েছে প্রচলিত আইন কে আরও কঠোর করার জন্য, শাস্তি দ্রুত নিশ্চিত করার জন্য। যদি কঠোর আইন আর দ্রুত বিচারই সমাধান হতো, তাহলে ২০২০ সালে যখন ধর্ষণের শাস্তি যাবজ্জীবনের জায়গায় মৃত্যুদণ্ড করা হলো, তাহলে তো ধর্ষণ কমে যাওয়ার কথা, কমে তো নয়, বেড়েছে। তার মানে আইনটাই একমাত্র সমাধান না, দ্রুত বিচার বা কঠোর আইন একমাত্র সমাধান না। ফলে এরকম উদ্যোগ নিয়ে কি তাৎক্ষণিকভাবে জনরোষ কমানোর বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মনে করেন? না দেখুন, এই যে আইনের কথা আমাদের শিক্ষার্থীরা আমরা দেখলাম দাবি আকারে তুলছেন, নানাভাবেই এই বিষয়টা আসে, কারণ তারা একটা সমাধান চান। আমরা তার যদি আকাঙ্ক্ষাটা আমরা ধরতে চাই, তাহলে তারা হচ্ছে যে এই ধর্ষণটা যাতে না হয় এবং সেই প্রতিকারের ব্যবস্থাটা রাষ্ট্র যাতে করে, এই নিশ্চয়তাটা তারা চান। এখন আইন তো হয়েছে, কিন্তু আইনের তো কোনো বাস্তবায়ন হয় না। সমস্যাটা ওখানে। সমস্যাটা হচ্ছে যে মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কোর্ট পর্যন্ত পুরো প্রশাসন এইটার ব্যাপারে যে তাদের সংবেদনশীলতা দরকার, মানে যারা অপরাধী তারা যাতে কোনোভাবে পার না পেতে পারে তার জন্য ব্যবস্থা তাদের নেওয়া দরকার। এবং সেইটা যদি অ্যাটিটিউডটা দেখে না প্রশাসন এবং তার প্রত্যেকটি স্তরের অ্যাটিটিউড যদি হয় যে এটা কোনোভাবেই পার পাবে না, তখন এটার একটা জায়গা তৈরি হবে। কেবলমাত্র মানে আপনি আইন শৃঙ্খলা মানে ল অ্যান্ড অর্ডার কিংবা এই যে বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যম দিয়ে আপনি ধর্ষণ নাই করে দেবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু যখন এখান থেকে আপনার সত্যিকার অর্থে জিরো টলারেন্স দেখবে মানুষ, তখন কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি ঘটে, কারণ বিচারহীনতার জায়গাটা আছে। আমি দেখলাম সম্ভবত ২-৩ দিন আগে ডেইলি স্টারে একটা এসছে, প্রায় না আরেকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ৯৮% মামলা আটকে আছে ডিএনএ টেস্টের অভাবে। এখন ডিএনএ টেস্টের এই জায়গা আপনি কেন আধুনিকায়ন করছেন না? মানে আমরা মনে করি যে ধরেন কোন কোন জায়গাতে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে ঘটালে কিংবা খুব জোরের সাথে উদ্যোগ নিয়ে ঘটালে একটা বড় আকারের পরিবর্তন হয়, সেইটা কিন্তু সরকারের অগ্রাধিকারে আনা দরকার। কিন্তু সংশোধিত আইনের ক্ষেত্রে ডিএনএর আবশ্যকতা রাখা হয়নি। না, আপনি আবশ্যকতা রাখলেন না, ধরেন তাতে কিন্তু আবার অনেক ধরনের প্রমাণ করার জায়গাটাও সমস্যার মধ্যে পড়বে, অথবা আপনি ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। সুতরাং সেই দিক থেকে আপনাকে এটার যে ব্যবস্থা, যে ল্যাবরেটরি, যে লোকবল ইত্যাদি তৈরি করতে হবে, সেইটাকে প্রায়োরিটি দিতে হবে। লুটপাট, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে যে সমস্ত জায়গাগুলো সমাজের জন্য মানুষের জন্য প্রয়োজনীয়, সেই সব জায়গায় আগে ব্যয় অগ্রাধিকার ঠিক করতে হবে। এখন অগ্রাধিকারের প্রশ্নটাই খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে সরকারের কাছে যদি অগ্রাধিকার মনে হয় যে এখানে বিচার নিশ্চিত করতে হবে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে এটা এখানে সেন্সিটিভ করে তুলতে হবে, এফেক্টিভ করে তুলতে হবে, তাহলে তার অগ্রাধিকারের জায়গাগুলো তারা ঠিক করবে এবং সে অনুযায়ী কাজ করবে। অন্যদিকে আরও অনেকগুলো জায়গা আছে সমাজের মধ্যেই যে নারীর প্রতি অধস্থনতার যে নানান রকম আয়োজন আছে, এবং সেইখানে নারী বিদ্বেষ, নারীকে অধস্থন করা, এটা তো একটা ক্ষমতা চর্চার ব্যাপার। ধর্ষণ তো কেবল যৌনতা প্রশ্ন না, এটার সাথে ক্ষমতা চর্চা, ক্ষমতা প্রদর্শনের একটা ব্যাপার আছে। এই ক্ষমতার ব্যাপারটা সমাজে যেভাবে কাজ করে সেই জায়গাগুলোকেও কিন্তু বড় আকারে পরিবর্তনের প্রসঙ্গ আছে। ফলে এটা একটা কম্প্রিহেন্সিভ দিক, কিন্তু এর কতগুলো বিশেষ বিশেষ দিক আছে যেখানে শিক্ষার্থীরা ওই বিশেষ দিকটাকে এখন হয়তো চিহ্নিত করছেন যে আইনকে যত কঠোর করা গেলে বোধ হয় এখানে বদলটা হবে, কিন্তু আইনের প্রয়োগ যদি না থাকে কঠোর আইন কেবল কাগজের ব্যাপারে থেকে যাবে। ফলে আবার আইনের কঠোরতার চাইতে মানে ফাঁসির চাইতে পুরো বিষয়টা হচ্ছে যে একটা একজনের ব্যাপারে, এই ধরনের অপরাধীদের ব্যাপারে প্রশাসন, আইন এবং সমাজের একটা জিরো টলারেন্স জায়গা যদি আমরা তৈরি করতে পারি, এটা সমাজ থেকে মানে এখন যে অবস্থা চলছে সারা দেশে ধর্ষণ বা নারী বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে, এই বাস্তবতা তো সবসময় থাকে না। আবার যখন সবকিছু থেমে যায় সবার চর্চাগুলো আবার ওই জায়গায়, এখানেই তো সরকারের দায়িত্বের জায়গা। এখন ধরুন আমাদের আইন উপদেষ্টা
আমাদের আসিফ নজরুল ভাই তো আমরা তো একসাথে বহু লড়াই করেছি, আমরা আশা করি তারা চেষ্টা করছেন দায়িত্ব পালন করার। কিন্তু তিনি বললেন যে এইটা মানে কি বলে 7 কর্মদিবসের মধ্যে তদন্তের সময়, বিচারের সময় সবকিছু কমিয়ে আনা, এগুলো বিচারের জায়গা হবে। কিন্তু গভর্নমেন্ট মানে মানুষ অনেক আস্থা পেয়ে যেত যদি এই পর্যন্ত পেন্ডিং সবগুলো বিষয় আপনার সেই ওই দিক থেকে যদি মানে তনুর মতো ধরেন কিংবা আরো যেসব আলোচিত যত সমস্ত আলোচিত ঘটনাগুলো যেগুলো আছে মুনিয়া কিংবা ওইদিকে আপনার এমনকি সাগর রুনির এখনো কেস চলছে, তা এই জায়গাগুলো যদি কোনো অগ্রগতি পরে মানুষ বেশি আশাবাদী, তখন মানুষ কিন্তু এটা করতে যে না ইটস ফাংশনিং এবং এই কথাগুলো ইমিডিয়েটলি দেখতে ব্যাপারটা কিন্তু আগের মতোই হয়ে যাচ্ছে। যে ঘটনাটা আলোচিত সেই ঘটনার ব্যাপারেই সরকারের দিক থেকে মনোযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সামগ্রিক বিচার, সামগ্রিকভাবে প্রশাসন আইনের যে দৃষ্টিভঙ্গির বদল, সেন্সিটিভিটি তৈরি হওয়া, তার অ্যাটিটিউডের বদল ঘটা এবং তার সাথে একই সাথে সমাজের অ্যাটিটিউডের বদল ঘটা, সেই জায়গায় আমরা অগ্রগতি দেখছি না। ফলে ছাত্রদের বিক্ষোভ তৈরি হচ্ছে, সমাধান কোন পথে, সেই সমাধানের পথ যেগুলো আমাদের সামনে আনা হয় সেটাই একমাত্র সমাধান কিনা সেটা তো একটা বিশেষজ্ঞ আলোচনার প্রশ্ন।